আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। সবাই ভালো থাকেন, এটাই সর্বোচ্চ দোয়া করি। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে 2-3 দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম যে প্রবাসে যাই হয়ে যাক না কেন, জীবনে প্রবাসে যাব না। তাই এটা নিয়ে অনেকে অনেক কথা বলছো। আমার ইনবক্সে এমন কেউ নাই যে উল্টাপাল্টা কথা বলো না ভাই। আমি ওইটা নিয়ে কোনো খারাপ ভিডিও বানাই নাই। যে জীবনের সৌন্দর্য যদি না খেয়েও থাকা হয়, দেশে সবার সাথে আত্মীয় স্বজনের সাথে যদি মিলেমিশে অল্প কিছু পরিমাণ হয়, ওতেই আলহামদুলিল্লাহ, ওর বেশি লাগে না। তো তোমাদের একটা বাস্তব প্রমাণের কথা বলি আজকে। কোনো খামারের ভিডিও না কিংবা আমার নিজস্ব কোনো ভিডিও না। এটা হচ্ছে গিয়ে আমার এক ভাই, আমার এলাকায় মানে এ পাড়া ও পাড়া বলতে জাহাঙ্গীর ভাই নাম করে। তার বয়স হবে প্রায় 35-40-এর ভিতর হবে, মানে 35+ এরকম বয়স হবে, বেশি একটা বয়স না। এখন সে গেছিলো এই সৌদি না দুবাই ছিল। থাকা অবস্থায় সে কালকে দুইজনই বাংলাদেশি প্রবাসী। সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রোড অ্যাক্সিডেন্টটা কীভাবে করছে? বিদেশে তো আমরা সবাই জেনে থাকি যে সাধারণতভাবে রাস্তা যেদিকে যাবে সেদিকে সেটা রাস্তা থাকে। ওরা রাস্তা যেদিক দিয়ে আসছিল তার ওভারটেক করে আরেকটা রাস্তায় ঢুকে গেছিলো। ঢুকে যাওয়ার কারণে ঢুকতেই পিছন থেকে প্রাইভেট কার এসে আজকে তাদেরকে দুমড়ে মুচড়ে একদম জায়গায়, আমাদের যে ভাইটা ছিল জাহাঙ্গীর ভাই, তিনি মারা গেছে। তার শ্বশুরবাড়ি এলাকার আরেকজন বাংলাদেশি, সেও পরের দিনকার সকালেই সে মারা গেছে। তো এটা বিষয়ে আমি একটা কথাই বলবো যে আল্লাহ কার কোথায় হায়াত রাখছে, কার কোথায় মৃত্যু রাখছে, এটা বলা কখনো যাবে না। যে সে বাংলাদেশি হয়ে ওইখানে যেয়ে কিন্তু মারা গেছে। তো একটা কথাই বলতে চাই সবসময়ের জন্য, যে বিদেশ থেকেও আল্লাহর কি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা উনি না, এটা হচ্ছে গিয়ে আমাদের ভগমতলা আজকে আরও একজন মারা গেছে। আমাদের এই গ্রামটায় একটা প্রচলিত একটা জিনিস আছে, যেটা আমরা রিয়েলাইজ করছি, এটা আল্লাহর তরফের থেকে কখনো কিনা এটা আমরা জানি না। যখন আমাদের এলাকায় কেউ মারা যায়, যদি কেউ মারা যায়, সেই মাসে হয় 3 জন না 4 জন না 2 জন মারা যাবে। এটা বাধ্যতামূলক হয়ে গেছে। মানে এটা একটা আল্লাহর একটা কি একটা মানে এটা বলার বাইরে। যে যখন আমাদের জাহাঙ্গীর ভাই মারা গেছে, যার কথা বলছিলাম যে তিনি বিদেশ থেকে উনি মারা গেছে। তো আজকে আরেকজন মারা গেল। কালকে ওনারা মারা গেছে, আজকে এনারা মারা গেছে। ওনার লাশ যে কখন আসবে শুনলাম যে হয় 1 সপ্তাহের ভিতরে আসবে, না হয় 1 মাসের ভিতরে আসবে, না 6 মাসের ভিতরে আসবে। এটা কোম্পানির থেকে, এটা কোম্পানি ভালো জানে যে এটা কবে পাঠাবে, কবে কী করবে, এটা তারাই ভালোভাবে জানে। তো আমাদের ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সর্বোচ্চ। তিনি যেন জান্নাতবাসী হয়। আল্লাহ তাকে নিয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সবসময়ের জন্য এটাই মনের ভিতরে একটা আঘাত আনে যে যদি বাইরে চলে যায়, বাইরে চলে যাওয়ার পরে যদি এই মৃত্যুটা হয়, তাহলে এই যে আত্মীয় স্বজনের সাথে টাকা পয়সা কামানো যাবে। টাকা পয়সা অলওয়েজ দরকার, অলওয়েজ। টাকা পয়সার কোনো মানে বিকল্প নাই। টাকা পয়সা হলে সব কিছু পাওয়া যায় দুনিয়াতে, কিন্তু সময়টা, জীবনটা, এটা পাওয়া যায় না। এটা কখনো নিজের থেকে এটা পাওয়া যায় না। কারণ এই যে সে গেছে তার জীবনটাকে সুন্দরভাবে গোছানোর জন্য, তার সুন্দরভাবে যেন তার ভবিষ্যৎটা যেন সুন্দর হয়। কিন্তু এই যে তারা দুইজনই একসঙ্গে মারা গেছে, এটা যে কত একটা কষ্টদায়ক একটা বিষয়, সেটা বলা কিংবা বোঝানোর কোনো ভাষা নাই। তো সবাই যারা প্রবাসে থাকো, তাদেরকে সবাইকে একটা কথাই বলি যে দেশে তোমার মা, বোন, বউ, স্ত্রী, সবাই আত্মীয় স্বজন সবাই থাকে। তো সর্বদাই নিজের একটু খেয়াল নিও, কারণ ওইখানে খেয়াল নেওয়ার মতন কেউ নাই। ওইখানে বিদেশ মানে আছে গিয়ে একটা, আমাদের বাঙালি ভাষায় যাকে বলা হয় নাংলা গরু, যাকে দিয়ে সব কিছু করানো হয়। ভুঁই চষানোর থেকে শুরু করে বাসই দিয়া, তারপরে হচ্ছে গিয়ে গাড়ি টানা, সব কিছু করানো হয়। তা একটা বিদেশির জীবনটা ঠিক ওই রকম একটা নাংলা গরুর মতন। তো তোমাদের তারপরেও নিজেদের জন্য নিজেদের সেফ রাখো, আর সর্বদাই নিজেদের খেয়াল রাখো। তো একটা কথাই বলবো যে যদি পারো অল্প কিছু গুছাই নিয়ে যে বাংলাদেশে এসে কিছু করতে পারবে, এতটুকু করে বাংলাদেশে চলে আসো। বাইরের জীবনটা এত ভালো না, এতটা সুন্দর না। ঠিক আছে? সবার সাথে হাসি খেলে মজা করেই থেকে যাও সারাটা জীবন। এটাই সব থেকে বেস্ট অ্যান্ড ভালো একটা দিক। আজীবন পরবর্তীতে টাকা গিয়ে কোনো লাভ হবে না, টাকা দিয়ে কোনো লাভ হবে না। কিন্তু যদি তুমি সবার সঙ্গে থেকে যদি হাসি মজা করে জীবনটা পার করে দিতে পারো, অল্প কিছুতে যদি খুশি থাকতে শিখে যাও, ওটা আলহামদুলিল্লাহ, ওটা সব থেকে বেস্ট অ্যান্ড ফাইনাল দিক ওটা। তো সবাই ভালো থাকবেন এবং সবাই আমার ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।